আচ্ছা চলো আমি ক্লাস শুরু করছি। আগের দিনের অঙ্ক ক্লাস তোমাদের ভালো লেগেছিল? আমি দেখলাম প্রচুর সবাই তোমরা এই ভিডিওটা দেখেছো ইউটিউবে, প্রায় দেখলাম 100খানা ভিউ হয়ে গেছে। ঠিক আছে, আমি তোমাদের ক্লাসটা প্রাইভেট রেখে দিয়েছিলাম, দেখলাম 100খানা প্রায় ভিউ হয়ে গেছে। তা মনে হলো সবাই তোমরা বোধহয় আবার ক্লাসটা দেখেছো। ঠিক আছে, চলো আজকে আমি ক্যালেন্ডার শুরু করছি। ঠিক আছে, আমি আস্তে আস্তে বোঝাবো, যদি কারোর কোথাও অসুবিধা থাকে বলবে। সবাই একটু জয়েন করছে। ঠিক আছে, যদি কারোর কোথাও কোনো জায়গায় অসুবিধা থাকে তোমরা বলবে, আমি বারবার করে বলছি, আমি আরেকবার করে বুঝিয়ে দেবো, খালি তোমরা বলবে স্যার আমি বুঝতে পারিনি। ঠিক আছে, আর কালকে যে অঙ্কগুলো দিয়েছিলাম, যা ক্লাস করিয়েছি, যা যা হয়েছে তোমাদেরকে আমি কালকে যখন অঙ্ক ক্লাস করাবো, যার কারোর যদি কোথাও কোনো ডাউট থাকে সেই ডাউট আমি ক্লাসের মধ্যে একদম ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা ভিডিওর তলায় গিয়ে লিখো স্যার এই অঙ্কটা আরেকবার আলোচনা করবেন, ওটা একদম প্রাইভেটলি দেওয়া হচ্ছে। তাই তোমাদের কোথাও যদি অসুবিধা থাকে আমি আরেকবার করে আমি বুঝিয়ে দেবো। তোমরা ওখানে কমেন্টসে লিখে দিও যে স্যার এটা বুঝতে পারিনি, এটা আরেকবার বলে দেবেন। আমি কমেন্টসগুলো চেক করে পরের দিন ক্লাসের মধ্যে আরেকবার করে বুঝিয়ে দেবো। ঠিক আছে, এবার চলো আজকে আমি যে চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি তার নাম হচ্ছে ক্যালেন্ডার। যে চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি তার নাম হচ্ছে ক্যালেন্ডার। ঠিক আছে, প্রত্যেকটা পরীক্ষায় এই প্রবলেম থাকবেই। ঠিক আছে, ক্যালেন্ডার থেকে প্রবলেম থাকবেই। ঠিক আছে, দেখো এটা একটু অঙ্কের মতো চ্যাপ্টার, আস্তে আস্তে বলছি, তোমরা খুব ভালো করে বোঝো, যেখানটা অসুবিধা হবে বলবে, আমি আরেকবার ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, কেউ জয়েন করছে, দাঁড়াও, এই প্রথম দিকটা এই অসুবিধাটাই হয়। সবাই জয়েন করে। ঠিক আছে, আচ্ছা চলো আজকে আমি যে চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি তার নাম হচ্ছে ক্যালেন্ডার। কালি পড়ছে না, কালি পড়ছে না, কালি নিতে হবে। হ্যাঁ মৌমিতা, হ্যাঁ আমি অনলাইন ক্লাস নিচ্ছি, তোমাকে আমি এই 9:30 ফোন করছি। ঠিক আছে, আচ্ছা চলো আমি এই যে ক্যালেন্ডারটা শুরু করতে যাই। একটু দাঁড়াও, তলার দিকে আসি। দেখো আমরা একটা ইয়ারকে, বছর যেইগুলো আছে, একটা ইয়ারকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, দুখানা ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, একটা লিপ ইয়ার, একটা নন লিপ ইয়ার, মানে একটা অর্ডিনারি ইয়ার। ঠিক আছে, একটা হচ্ছে লিপ ইয়ার, ঠিক আছে, আর একটা হচ্ছে অর্ডিনারি ইয়ার। তোমরা কম বেশি সকলেই জানো যে অর্ডিনারি ইয়ার আর লিপ ইয়ারের মধ্যে পার্থক্যটা কি। ঠিক আছে, লিপ ইয়ার হচ্ছে এখানে 365 দিন আছে, আর লিপ ইয়ারে কি আছে, 366 দিন আছে। ঠিক আছে, এটাকে অনেকে সোলার ইয়ার বলে, অর্ডিনারি ইয়ার বলে, নন লিপ ইয়ার বলে। আর লিপ ইয়ারে কী বললাম, লিপ ইয়ার হচ্ছে 366 দিন আছে, আর অর্ডিনারি ইয়ারে হচ্ছে 365 দিন আছে। এখানে কি আছে, অর্ডিনারি ইয়ারে হচ্ছে বা নর্মাল ইয়ারও বলে, এখানে ফেব্রুয়ারি মাস হচ্ছে 28 দিনের, আর এখানে লিপ ইয়ারে তোমরা সকলেই জানো এটা ফেব্রুয়ারি মাস হচ্ছে 29 দিনের। দাঁড়াও একটু কালিটা মোটা করে নিই, আমি একটু থিকনেসটা বাড়াই। ঠিক আছে, একটু বাড়িয়ে নিই। একটু দাঁড়াও, থিকনেসটা বাড়িয়ে নিই। ঠিক আছে, দেখো তাহলে এখানে কি বললাম, অর্ডিনারি ইয়ার হচ্ছে 28 দিনের হয়, ফেব্রুয়ারি মাস হচ্ছে 29 দিনের হয়, আর অর্ডিনারি ইয়ার হচ্ছে কত, 365 দিনে হয়, আর লিপ ইয়ার হচ্ছে 366 দিনের হয়। তা এটা আমাদের সবার আগে প্রশ্ন হচ্ছে লিপ ইয়ারটা কেন হয়, লিপ ইয়ারটা কোন কারণে লিপ ইয়ারটা আমাদের এখানে হয়।
ঠিক আছে, দেখো পৃথিবী প্রদক্ষিণ করতে বলছে 365 দিন সময় নেয় না, 365 দিন আরও একটু বেশি সময় নেয়। সেটা হচ্ছে 365 দিন, যারা এখানে জিওগ্রাফিরা তারা ভালো করেই জানো, 5 ঘন্টা 48 মিনিট 47.5 সেকেন্ড সময় নেয় পৃথিবী প্রদক্ষিণ করতে সূর্যকে। 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47.5 সেকেন্ড সময় নেয়। তা আমরা তো 365 দিন ধরে করি, তা এই যে 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড হুইচ ইজ নিয়ার অ্যাবাউট 6 আওয়ার, এই সময়টাকে আমরা কী করি, বাদ দিই, এই সময়টাকে আমরা ধরি না। তা কি হয়, 4 বছর অন্তর অন্তর কতক্ষণ সময় বেড়ে যায়, 4 6 24 ঘন্টা, মানে একদিন, 1 ডে, একদিন বেড়ে যায়। ঠিক আছে, 24 ঘন্টা বা একদিন বেড়ে যায়। সেই জন্য 4 বছর অন্তর অন্তর আমাদের লিপিয়ার আসে। সেই কারণে 4 বছর অন্তর অন্তর আমাদের কি আসে, আমাদের লিপিয়ার আসে। ঠিক আছে, বুঝতে পেরেছ? আমি আরেকবার ব্যাপারটা ছোটো করে বলে দিই। অর্ডিনারি ইয়ারে কী হবে, 365 দিন হচ্ছে, যেখানে ফেব্রুয়ারি মাস হচ্ছে 28 দিন। লিপিয়ার হচ্ছে 366 দিন, যেখানে ফেব্রুয়ারি মাস হচ্ছে 29 দিন। আচ্ছা, সাধারণত প্রদক্ষিণ করতে কতক্ষণ সময় লাগে, 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47.5 সেকেন্ড। এটাকে আমরা 6 ঘন্টা ধরে নিই, তাহলে 4 দিয়ে গুণ করলাম, 4 বছরে 24 ঘন্টা বেশি হচ্ছে, ওই এক দিনটা এখানে অ্যাড হয়ে যায়, সেখানে 4 বছর অন্তর অন্তর আমাদের লিপিয়ার চলে আসে। ঠিক আছে, 4 বছর অন্তর অন্তর আমাদের লিপিয়ার চলে আসে। তাহলে খুব ভালো কথা, তাহলে লিপিয়ার কোনগুলো, মানে কোন ইয়ারকে লিপিয়ার, কোন ইয়ারটা লিপিয়ার নয়, আমরা কিভাবে বুঝবো? এটা কম বেশি সবাই জানে। ঠিক আছে, এটা কম বেশি সবাই জানে, কিন্তু তবুও অনেকের একটুখানি মিসকনসেপশন আছে। সবাই বলে স্যার 4 দিয়ে ভাগ করলেই লিপিয়ার আমি পেয়ে যাব। সবাই কি বলে, যে কোনো ইয়ারকে যদি কমপ্লিটলি 4 দিয়ে ডিভিজিবল হয় তাহলেই আমরা লিপিয়ার পেয়ে যাব। কিন্তু এই তথ্যটা সম্পূর্ণ ঠিক নয়। কিছুটা ঠিক, কিন্তু সম্পূর্ণভাবে ঠিক নয়। তথ্যটার মধ্যে কিছু সমস্যা আছে, তা সেটাকে আজকে আমরা ঠিক করব। সাধারণত আমি ধরো কতগুলো ইয়ার লিখছি। ঠিক আছে, বলি ধরো 2020 সাল। আমার কালিটা গন্ডগোল করছে, দাঁড়াও একটু, দাঁড়াও। কেউ বোধহয় জয়েন করবে। হ্যাঁ, জয়েন করিয়ে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা দাঁড়াও, তোমাদের বলছি বিষয়টা। হ্যাঁ, এবার দেখো কোনো ইয়ারকে, যেমন 2020 সাল, 2020 সাল, একে যদি আমি 4 দিয়ে ভাগ করি আমার কোনো রিমাইন্ডার আসবে না, কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার কোনো রিমাইন্ডার আসবে না, শূন্য রিমাইন্ডার হবে। তাহলে এখানে আমি কি ধরবো, এটা হচ্ছে আমার লিপ ইয়ার। এখানে হচ্ছে ফেব্রুয়ারি মাস 29 দিনে। ঠিক আছে, ধরো আমি আরেকটা ইয়ার লিখছি 1992, একেও 4 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, একেও 4 দিয়ে ভাগ করলে এটাও কি হচ্ছে, রিমাইন্ডার আমার কত হচ্ছে, শূন্য হচ্ছে। এটা হচ্ছে আমার লিপ ইয়ার, যেখানে হচ্ছে ফেব্রুয়ারি মাস হচ্ছে কত দিনে, 29 দিনে হচ্ছে। আবার দেখো আমি আরেকটা ইয়ার লিখি, তোমরা আমাকে বলো, আমি লিখলাম 700, এটাও 4 দিয়ে ভাগ যাবে। এটা লিপ ইয়ার কি লিপ ইয়ার নয়, একটু আমাকে ছট করে বলো দেখি, এটা লিপ ইয়ার হবে কি লিপ ইয়ার হবে না? আমি 700 লিখলাম, এটা লিপ ইয়ার হবে কি লিপ ইয়ার হবে না বলো? এটা কিন্তু 4 দিয়ে ভাগ যায়। কেউ একটু বলতে পারো? সুধাংশু বলছে নন লিপ ইয়ার। আচ্ছা,
আর কেউ দু একজন, আর কেউ বলছো, আর কেউ বলো না, আর কেউ বলছে না। 400 দিয়ে সুধাংশু হালদার বলছে 400 দিয়ে ভাগ দিতে হবে। সুধাংশু হালদার একদম ঠিক বলেছে। বিষয়টা আমি আবার আর ক্ল্যারিফাই করি। যখন সেঞ্চুরি ইয়ার হবে, যখন সেঞ্চুরি ইয়ার হবে, অর্থাৎ কোনো ইয়ারের সাথে দুখানা শূন্য থাকবে, যখন কোনো ইয়ারের সাথে দুখানা শূন্য থাকবে, তখন সেই ইয়ারকে আমি কি করব, সেই ইয়ারকে আমি 400 দিয়ে ভাগ করে দেখব। যদি 400 দিয়ে বিভাজ্য যায়, তখন আমি সেটাকে বলবো, লিপ ইয়ারের কথা আমি উল্লেখ করব। ঠিক আছে, যেমন 2000 সাল, এটাকে 400 দিয়ে ভাগ করছি, কত হচ্ছে 5, তাই না? তাই তো, তাহলে এটা কি হলো, এটা হলো লিপ ইয়ার। তাহলে শুধু 4 দিয়ে ভাগ করার কথাটা ঠিক নয়। যখন আমি নর্মাল ইয়ার যদি পাবো, তখন আমি 4 দিয়ে ভাগ করব। আর যখন আমি সেঞ্চুরি ইয়ার পাবো, তখন আমি 400 দিয়ে ভাগ করব। যখন নর্মাল ইয়ার পাবো, তখন 4 দিয়ে ভাগ করে লিপ ইয়ার বার করব। যদি ভাগ যায় তাহলে লিপ ইয়ার, যদি ভাগ না যায় তাহলে হচ্ছে নর্মাল ইয়ার। আর যদি আমি সেঞ্চুরি ইয়ার পাই, যদি সেঞ্চুরি ইয়ার পাই, তাহলে কি করব, তাহলে আমি 400 দিয়ে ভাগ করব। ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদের কাছে আমার একটা প্রশ্ন হলো, তোমরা আমাকে বলো 100 বছরে আমাদের কতগুলো লিপ ইয়ার আছে? 200 বছরে আমাদের কতগুলো লিপ ইয়ার আছে? 300 বছরে আমাদের কতগুলো লিপ ইয়ার আছে? বলো। 100 বছরে আমাদের কতগুলো লিপ ইয়ার, 200 বছরে আমাদের কতগুলো লিপ ইয়ার, 300 বছরে আমাদের কতগুলো লিপ ইয়ার আছে? বলো। এনিবডি? একশো বছরে আমাদের কতগুলো লিপ ইয়ার, 200 বছরে আমাদের কতগুলো লিপ ইয়ার, 300 বছরে কতগুলো? সুধাংশু দেখো উত্তর দিয়েছে। আচ্ছা, আর কেউ? এনিবডি? আর কেউ বলো আমাকে, অপেক্ষা করছি যদি কেউ বলতে পারো। চলো আমি অ্যান্সার করি। দেখো, আমি যদি 4 বছর পর পর আমাদের লিপ ইয়ার আসে, তাহলে 100কে আমি কি করব, 4 দিয়ে ভাগ করলে আমাদের 25টা লিপ ইয়ার আসার কথা। 100কে 4 দিয়ে ভাগ করলে আমাদের 25খানা লিপ ইয়ার আসার কথা। কিন্তু আমাদের এখানে 24টা লিপ ইয়ার আসবে। তার কারণ কি? দেখো, 100তম বছর, 100তম বছরকে যদি আমি 400 দিয়ে কি ভাগ করা যায়? ভাগ করা যায় না। 100কে 400 দিয়ে ভাগ করা যায় না। তাহলে 25টার জায়গায় একটা লিপ ইয়ার কমে গেল। কতগুলো হলো? 24টা লিপ ইয়ার হলো। 100-র জায়গায় 100কে যদি আমি 400 দিয়ে ভাগ করি, 100 তো সেঞ্চুরি ইয়ার, 400 দিয়ে ভাগ করি, তাহলে কতগুলো হলো? তাহলে 25টার জায়গায়, এই 100কে 400 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে 25টার জায়গায় একখানা কমে গেল, আমাদের 24টা হলো। দেখো, 200 বছরে কটা হবে? 200কেও আমার 400 দিয়ে ভাগ যায় না, তাই না? তাহলে 48টা হবে। 300কেও 400 দিয়ে ভাগ যায় না, কতগুলো হবে? 72টা হবে। কিন্তু 400কে 400 দিয়ে ভাগ যায়, 400কে 400 দিয়ে ভাগ যায়, সেখানে কটা হবে? সেখানে 72, 3 24 72, 400 4 24 96, একটা বেশি 97টা হবে। বোঝাতে পারলাম? 100তে কত? 24টা, 200তে হচ্ছে 48টা, 300তে 72টা, আর 400তে একটা বেশি 97টা হবে। সবাই বুঝতে পেরেছো? বুঝলে একটু থামস আপ দিয়ে দাও, তাহলে আমি বুঝবো তোমরা সবাই বুঝতে পেরেছো। না হলে আমি আবার রিপিট করব। আচ্ছা, থ্যাংক ইউ। চলো আমি অঙ্ক এগিয়ে নিয়ে যাই। আচ্ছা, এবার একটা প্রবলেম দিয়েছি, দেখো। তাহলে প্রথম আমাদের প্রশ্ন হচ্ছে, হাউ মেনি লিপ ইয়ার্স ওয়ার দেয়ার ইন দ্য ফার্স্ট সেঞ্চুরি? হাউ মেনি লিপ ইয়ার্স আর দেয়ার ইন দ্য ফার্স্ট সেঞ্চুরি? চলো তোমরা আমাকে অ্যান্সার করে দিয়ে দাও, তাড়াতাড়ি ঝটপট সবাই অ্যান্সার করো।
100 বছরে কতগুলো লিপিয়ার আছে? হ্যাঁ দেবজিৎ, 400টা। আমি আরেকবার বলে দিচ্ছি। কেউ অপশান দিয়েছে, কেউ সরাসরি অ্যান্সার লিখে দিয়েছে। হ্যাঁ সবাই ঠিক আছে, বাহ। যে কটা অ্যান্সার পেয়েছি সবার ঠিক আছে। সবাই একটু অ্যান্সার দাও, দেখো তোমাদের কনফিডেন্স বাড়বে। তোমাদের পরীক্ষা লেগেও ঠিক এরকম অ্যান্সার করতে হবে। খুব ভালো হয়েছে মোনালিসা, পল্লবিতা, সুজিত, স্নেহা, প্রত্যেকে খুব সুন্দর। পূজা খুব ভালো হয়েছে। পদ্মনাভ খুব ভালো হয়েছে, বাহ। সবাই, হ্যাঁ দেবজিৎ সবাই ঠিক আছে। হ্যাঁ সবাই, জসরিন পারভিন খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আচ্ছা বিষয়টাকে আমি আরেকবার বলে দিই, দাঁড়াও। আমাকে দেবজিৎ বললো যদি নর্মাল ইয়ার হয়, যদি কোনো ইয়ারকে যদি আমি, ওফ এটা বারবার অসুবিধা হচ্ছে। হ্যাঁ যদি একটা নর্মাল ইয়ার হয়, কোনো যদি নর্মাল ইয়ার হয় তাকে 4 দিয়ে যদি ভাগ যায় সেটা লিপ ইয়ার হবে। আর যদি সেঞ্চুরি ইয়ার হবে, অর্থাৎ যদি কোনো ইয়ারের পাশে ধরো 2-এর পাশে দুটো শূন্য আছে, এটা সেঞ্চুরি ইয়ার, তাকে কী করবো 400 দিয়ে ভাগ করে দেখব। তাকে কী করবো, তাকে 400 দিয়ে ভাগ করে দেখবো। ধরো 1600, এটা সেঞ্চুরি ইয়ার, একে কী করবো 400 দিয়ে ভাগ করে আমি দেখব। ঠিক আছে, নর্মাল ইয়ার হলে 4 দিয়ে ভাগ করে দেখব, সেঞ্চুরি ইয়ার হলে 400 দিয়ে ভাগ করে দেখব। এটাই হচ্ছে পার্থক্য। চলো আমি 2 নম্বর প্রবলেমে যাই। আচ্ছা, হাউ মেনি লিপ ইয়ার্স ওয়ার দেয়ার ইন দ্য সেকেন্ড সেঞ্চুরি? 200 বছরে কটা লিপ ইয়ার আছে বলো? সবাই এটা জানো আশা করি, ফট করে অ্যান্সার দিয়ে দাও। হ্যাঁ বাহ বাহ বাহ, দারুণ দারুণ, খুব ভালো খুব ভালো, ভীষণ ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে, বাহ, থ্যাংক ইউ। চলো আর এটা নিয়ে বেশি আমি আলোচনায় যাচ্ছি না। 48 সবাই অ্যান্সার দিয়ে দিয়েছো। এবার আমি 4th সেঞ্চুরি তোমরা আজকেই করেছো, কিছুক্ষণ আগে করলাম একই প্রশ্ন। সাতানব্বইটা এইমাত্র করলাম আমরা। কীভাবে করলাম তোমরা দেখেছো, তাও ছোট্ট করে বলে দিই। 100-তে হচ্ছে 24টা, 200-তে হলো হচ্ছে 48টা, 300-তে হচ্ছে 72টা। আর যেহেতু 400 বছরটাকে আমি 400 দিয়ে ভাগ করতে পারি, তাহলে কত হলো, আরও একটা বেড়ে গেল। সরি, 300-তে হচ্ছে 72টা, আর 400-তে হচ্ছে 97টা। ঠিক আছে, 300-তে হচ্ছে 72টা, ঠিক আছে 72টা, আর 400-তে হচ্ছে 97। এই প্রশ্নে আর সময় নষ্ট না করে এবার আমরা একটু ভালো কথায় যাচ্ছি। বলছি, হাউ মেনি টাইমস ডাজ 29 ফেব্রুয়ারি কামস ইন দ্য 400 ইয়ার্স? আচ্ছা, এই প্রশ্নটা করার আগে আমরা এইটা করে নিই, তাহলে আমাদের একটু সুবিধা হবে। হাউ মেনি টাইমস ডাজ 29 ডেজ কামস ইন 400 ইয়ার? 400 বছরে 29 তারিখটা কতবার আসবে? 400 বছরে 29 তারিখটা কতবার আসবে? স্যার ফার্স্ট সেঞ্চুরিটা কত দিয়ে ডিভাইড করব? দেখো ফার্স্ট সেঞ্চুরি মানে 100, 100কে আমি যদি আচ্ছা, আমি প্রশ্নটা সন্দীপনের অ্যান্সারটা দিয়ে দিই, তারপর বাকিদের কথায় আসছি। 100কে যদি আমি 400 দিয়ে ভাগ করি, তাই না, 400 দিয়ে তো ভাগ যাবে না, তাহলে 100-তে 25খান আমার লিপিয়ার হতো, কিন্তু 24টা লিপিয়ার হবে। ঠিক আছে, আর সেঞ্চুরি ইয়ার যদি হয়, যেমন 100 হচ্ছে সেঞ্চুরি ইয়ার, ওকে আমি 400 দিয়ে ভাগ করবো, 4 দিয়ে ভাগ করবো না। 4 দিয়ে ভাগ করলে কিন্তু 25 হচ্ছে, মিলে যাচ্ছে, ওটা লিপিয়ার মনে হচ্ছে, কিন্তু ওটা লিপিয়ার নয়। ঠিক আছে, সেই জন্য আমি 400 দিয়ে ভাগ করবো, সেঞ্চুরি ইয়ার ওটা। আচ্ছা, অনেকেই অ্যান্সার করেছে। সুধাংশু অ্যান্সার করেছে, বলরাম নস্কর, মৌসুমি দাস, সামথিং নায়ক, কি ইকরা নায়ক আছে, সায়ন দাস আছে, সবাই মোটামুটি অ্যান্সার করেছো যে হাউ মেনি টাইমস ডাজ 29 ডেট কাম ইন 400 ইয়ার? 400 বছরে আমার 29 তারিখ কতবার আসবে? অনেকে লিখেছো 97 বার, ম্যাক্সিমাম লিখেছো 97 বার। ঠিক আছে, 97 বার কিন্তু ঠিক অ্যান্সার নয়। কেন তোমরা এক্ষুনি বুঝতে পারবে, দেখো আমি বলছি। দেখো আমাদের এক বছরে, ঠিক আছে, আমাদের কি বলছি, আমাদের এক বছরে 29 তারিখ কবার আসে? 11 বার আসে। আমাদের এক বছরে 29 তারিখ কতবার আসে? 11 বার আসে, যদি সাধারণ নর্মাল ইয়ার হয়ে থাকে।
সাধারণ অর্ডিনারি ইয়ার হয়ে থাকে, তাহলে 29 তারিখ কতবার আসবে? 29 তারিখ আমাদের আসবে হচ্ছে এক বছরে 11 বার, 11 টাইমস আসবে, তাই না? এক বছরে 29 তারিখটা কতবার আসবে? 11 বার আসবে। তাহলে 400 বছরে কতবার আসবে? 400 গুণ 11, 400 গুণ 11 মানে কতবার হচ্ছে? 4 4 দুটো শূন্যবার আসবে, এটা 400 বছরে আসবে, তাই তো? এক বছরে 29 তারিখ কতবার আসে? 11 বার আসে, তাহলে 400 বছরে কতবার আসবে? 44, 4400 বার। তাহলে দেখো 400 বছরে আমাদের লিপ ইয়ার কটা আছে? 400 বছরে লিপ ইয়ার আছে হচ্ছে আমাদের 97টা। তাহলে সব মিলিয়ে কতবার আসছে 400 বছরে? 4497 টাইমস, 4497 টাইমস, 4497 বার আসছে। এইটা হলো গিয়ে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমি আরেকবার বোঝাই, তোমরা ভালো করে বুঝে নাও, যদি কোথাও ডাউট থাকে আমাকে বলবে। এক বছরে 29 তারিখ কতবার আসছে? 11 বার আসছে, 11 টাইমস। ঠিক আছে, আচ্ছা, তাহলে 400 বছরে কবার আসবে? 400 ইন্টু 11, তাই তো? এত টাইমস মানে 4400 টাইমস। কিন্তু আমরা ভুলে গেলাম আমাদের 400 বছরে 97 বার লিপ ইয়ার আসে, 400 বছরে 97টা কি আছে? লিপ ইয়ার আছে, তাহলে আরও 97 বার আসবে। তাহলে 4 4 00 আর 97 যোগ করলাম, 4497 টাইমস 29 ডেটটা আসবে। তো 4497 টাইমস টু 29 ডেট উইল কাম। ঠিক আছে, কতবার আসবে? আসবে হচ্ছে 4497 টাইমস। সকলে বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ, মৌসুমি একদম ঠিক হয়েছে, সুজিত ধারা একদম ঠিক হয়েছে, খুব সুন্দর হয়েছে, বাহ। কারোর যদি ডাউট থাকে বলবে, না হলে একটু ক্লিয়ার বলে দেবে। হ্যাঁ সুধাংশু, ঠিক বলেছো তুমি একদম। আচ্ছা, থ্যাংক ইউ, সবাই বুঝতে পেরেছো, খুব ভালো লাগছে মোটামুটি। আচ্ছা, থ্যাংক ইউ পল্লবিতা। চলো আমি পরের কথায় যাচ্ছি। আচ্ছা দেখো, এবার আমরা যেটা আলোচনা করব, আচ্ছা আগের প্রশ্নটা আমি বাদ চলে গেলাম, ওটা এবার তোমাদের জিজ্ঞেস করছি, এবার তোমরা বুঝতে পারবে ব্যাপারটা। বলছে হাউ মেনি টাইমস 29 ফেব্রুয়ারি কাম ইন 400 ইয়ার্স। ঠিক আছে, হাউ মেনি টাইম ডাজ 29 ফেব্রুয়ারি কাম ইন 400 ইয়ার। 400 বছরে 29শে ফেব্রুয়ারি কতবার আসবে? এটা সবাই অ্যান্সার দিয়ে দাও চট করে। এইমাত্র তোমার সবাই অ্যান্সার দিয়েছো। হ্যাঁ 97। সুধাংশু একদম ঠিক হয়েছে, স্নেহা একদম ঠিক হয়েছে। ঠিক আছে, সবাই মোটামুটি ঠিক অ্যান্সার দিয়েছো যতজনকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, বলরাম, পূজা, মোনালিসা, পারভিন একদম ঠিক হয়েছে, খুব ভালো হয়েছে। 97 বার আসবে, একদম খুব ভালো। এবার দেখো, এবার আমরা যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, now we are going to discuss odd day. ঠিক আছে, odd মানে কি? এটা বিজোড় দিন বাংলায় যদি করি, যদি ঠিক বাংলায় করা উচিত নয়, তাও আমি আন্দাজ করে এটা বললাম, বিষম দিন বলতে পারো। বলছে কি, দ্য রিমাইন্ডার অবটেন বাই ডিভাইডিং এ নাম্বার, দ্য রিমাইন্ডার অবটেন বাই দ্য ডিভাইডিং দ্য নাম্বার অফ ডেজ বাই 7 উইল বি কল্ড অড ডে। সাধারণ বাংলা করলে যেটা বোঝায়, কোনো সংখ্যাকে যদি আমি 7 দিয়ে ভাগ করি, যেটা আমার রিমাইন্ডার থাকছে, যেটা আমার ভাগ শেষ পড়ে থাকছে, সেটাকেই আমি বলবো অড ডে। ধর আমি একটা সংখ্যা লিখলাম 10, 10কে আমি 7 দিয়ে ভাগ করলাম, এই 7 1 7, তাহলে 3টা হলো আমার অড ডে। বা ধরো আরেকটা সংখ্যা নিলাম 22, 22কে আমি 3 7 21 লিখলাম, একটা হচ্ছে আমার অড ডে। তাহলে কোনো কিছুকে 7 দিয়ে ভাগ করলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে আমার অড ডে। তা এই অড ডেটার ভীষণ গুরুত্ব আছে। এই অড ডের
ভীষণ গুরুত্ব আছে। কি গুরুত্ব আছে চলো চটচট করে আমরা একটুখানি, একটু ওপরে জায়গা ফাঁকা আছে সেখানে একটুখানি ব্যাপারটা বুঝে নিই, এখানটাই করে নিই। এটাকে ইগনোর করো, এখান থেকে ব্যাপারটা বোঝাচ্ছি, জায়গা বেশি নেই, এখানটা থেকে বোঝাচ্ছি। ধরো একটু ভালো করে ব্যাপারটা বুঝি, টোটাল ডেজ, আর লিখলাম কি অড ডেজ। যদি 15 দিন থাকে, তোমাদের এই সংখ্যাগুলোই লাগবে, তাহলে 7 দিয়ে ভাগ করলে একটা অড ডে, তাই তো? যদি 28 দিন থাকে তাহলে 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 0 অড ডে। যদি 29 দিন থাকে তাহলে 7 দিয়ে ভাগ করলে 4 7 28, একটা অড ডে, ঠিক আছে? যদি 31 দিন থাকে তাহলে 7 দিয়ে ভাগ করলে 4 7 28, 3খানা অড ডে, ঠিক আছে? আবার যদি নর্মাল ইয়ার হয়, নর্মাল ইয়ার, তাহলে 365 দিন, তাহলে 7 দিয়ে ভাগ করলে কটা অড ডে? একটাই অড ডে। আর যদি আমাদের লিপ ইয়ার হয় তাহলে 366 দিন, তাকে 7 দিয়ে ভাগ করলাম, কটা অড ডে? দুটো অড ডে। তাহলে নর্মাল ইয়ার হলে একটা অড ডে, লিপ ইয়ার হলে দুটো অড ডে, ঠিক আছে? তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, তোমার জন্মদিন যদি কোনো নর্মাল ইয়ারে পড়ে থাকে, তার পরের বছর দেখবে তোমার জন্মদিন একদিন এগিয়ে যায়। ধরো এবছর সোমবার জন্মদিন, সামনে বছর যদি নর্মাল ইয়ার হয় তাহলে তোমার জন্মদিন একদিন এগিয়ে যাবে, আর লিপ ইয়ার হলে 2 দিন এগিয়ে যাবে। আচ্ছা, ওই বিষয়ে আমি পরে আসছি। তা আমরা এটা বলে দিলাম। এবার ধরো আমি বললাম 50টা উইক, মানে 50টা সপ্তাহ, তাহলে এটাকে যদি আমি কটা অড ডে হবে? 7 দিয়ে ভাগ করলাম, 0 অড ডে। 0 কেন 0 হলো? তার কারণ 7কে আমি, ধরো 50টা উইক হচ্ছে, 50টা উইক কত? 7 আছে তো, তাহলে 7 দিয়ে 7 কেটে যাচ্ছে, তাহলে আমার 0 অড ডেই আসছে, ঠিক আছে? এবার তোমাদের কতগুলো আমি প্রশ্ন করে বলে দিচ্ছি, একটা কনসেপ্ট বোঝাবো। এখানটা জায়গা ফাঁকা আছে বলে বোঝাচ্ছি, ঠিক আছে? যদি আমি সামনের দিকে যাই, মুভিং ফরওয়ার্ড, সামনে, তাহলে কি হবে? তাহলে প্লাস হবে, সামনে প্লাস হবে। আর যদি পিছনে, অর্থাৎ মুভিং ব্যাকওয়ার্ড যাই, পেছনের দিকে যাই, তাহলে কি হবে? মাইনাস হবে। যদি সামনের দিকে যাই তাহলে হবে প্লাস, যদি পিছনের দিকে আসি তবে হবে কি হবে? মাইনাস হবে। তা ঠিক আছে? তাহলে ধরো আমি একটা তোমাদের প্রশ্ন দিচ্ছি এখন, এখানেই তোমরা অ্যান্সার করবে। ইফ টুডে ইজ টিউসডে, আজকে হচ্ছে মঙ্গলবার, ধরে নাও, জাস্ট কথার কথা বলছি, তোমাকে বার করতে হবে, 1 নম্বর বার করতে হবে, আফটার 15 days, 2 নম্বর হচ্ছে আফটার 37 days কি বার করবে, তারপর বিফোর 22 days, তারপর বিফোর 60 days, তারপর হচ্ছে আরেকটা দিলাম 5 নম্বর, বিফোর 60 weeks, ঠিক আছে? চলো এইগুলো আমাকে অ্যান্সার দিয়ে দাও ঝটপট, সবাই অ্যান্সার দিয়ে দাও, কি হবে অ্যান্সার? যদি আজকে মঙ্গলবার হয় তাহলে 15 দিন পর কি হবে, 37 দিন পর কি হবে, 22 দিন আগে কি হবে, 60 দিন আগে কি হবে, আর 60 উইক আগে কি হবে? আচ্ছা, সুধাংশু দেখো কি সুন্দর অ্যান্সার দিয়েছে, অনেকগুলো বাংলায় অ্যান্সার দিয়ে দিয়েছে।
আচ্ছা বাকিদের তাহলে আমি একটু সময় লাগছে হয়তো, আমি করে দেখাই। প্রথমে হচ্ছে 15, 15কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 7 দুগুণে 14 আর 1, 7 দুগুণে 14 আর 1। তাহলে আমাদের কি হবে? এখানে হচ্ছে মঙ্গলবার, ঠিক আছে, এখানে মঙ্গলবার, তাহলে আমার একদিন এগিয়ে গেল, ঠিক আছে, তাহলে আমার একদিন এগিয়ে গেল, তাহলে কি হবে? ওয়েডনেসডে। একদিন এগিয়ে গেল আমার, এটা হচ্ছে ওয়েডনেসডে। 37, সামনে যাচ্ছি, আফটার বলেছে 37, তাহলে 5 7 35, দুদিন থাকছে ভাগশেষ, তাহলে দুদিন এগিয়ে গেলে কি হবে? থার্সডে। ঠিক আছে। আচ্ছা বিফোর 22 ডেজ, বিফোর 22 ডেজ, তাহলে আগে যাচ্ছি, 3 7 21 মাইনাস 1, 3 7 21 মাইনাস 1, তাহলে কি হবে? মঙ্গলবার ছিল, একদিন পিছিয়ে গেলাম, মানডে, সোমবার হয়ে গেল, একদিন পিছিয়ে গেলাম। আচ্ছা 60 দিন, 7 8 56 মাইনাস 4, মাইনাস 4 যা করা মাইনাস প্লাস 3 করা মানে একই ব্যাপার, তাহলে কি হলো? ফ্রাইডে। দাঁড়াও, কেউ জয়েন করতে চাইছে, একটু দাঁড়াও। গৌরব, ঠিক আছে, তাহলে কি আমাদের দাঁড়ালো এখানে? একটু দাঁড়াও বলে দিই। হ্যাঁ, এখানে তাহলে কি দাঁড়ালো? 7 8 56, 56 মানে 4 দিন আগে কি হচ্ছে? ফ্রাইডে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি হলো? 15 দিন, 15 দিন হলে কত? 7 দুগুণে 14, একদিন বাড়লো, একদিন বাড়লো। আফটার 35 ডেজ, 37 ডেজ, 5 7 35, দুদিন বাড়লো। বিফোর 22 ডেজ, 3 7 21, একদিন কমলো, মঙ্গলবার থেকে একদিন কমলে কি হলো? সোমবার। আবার কি বললো? বিফোর 60 ডেজ, 7 8 56, তাহলে মঙ্গলবার থেকে 3 দিন এগিয়ে গেলে 4 দিন পেছনো মানে 3 দিন এগিয়ে যাওয়া, তাহলে কি হলো? মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, ঠিক আছে, ফ্রাইডে হলো। আচ্ছা 60 উইকস কী হবে? 60 উইক কোনো চেঞ্জ হবে না, উইক থাকলে কি? শূন্য হবে, তাহলে আবার কি হবে? টিউসডেই হয়ে যাবে। ঠিক আছে, সকলে বুঝতে পেরেছো কিনা একটু বলবে? সবার কাছে ক্লিয়ার কিনা বলবে? হ্যাঁ, অনেকে অ্যান্সার দিয়েছে দেখছি। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সকলে বুঝতে পেরেছে দেখছি। আচ্ছা চলো এবার দেখো, থ্যাংক ইউ পদ্মনাভ। পদ্মনাভর বাড়ি হচ্ছে নদিয়া। আচ্ছা চলো নেক্সট এতে যাচ্ছি আমি, না বোধহয় রানাঘাট বোধহয়। আচ্ছা এখানে একটু জায়গা আছে, এখানে একটু প্রবলেমগুলো দিই। নতুন জিনিস করাবো, একটু জায়গা লাগবে আমার, জায়গা ফাঁকা দরকার। হ্যাঁ এখানে একটু জায়গা আছে, ঠিক আছে। তোমাদের কয়েকটা সাধারণ প্রবলেম দিচ্ছি, তারপর একটু অন্য জায়গায় যাব। দেখো এবার তোমরা আরও বুঝতে পারবে যে আমাদের কেন অড ডেটা কাজে লাগে। ধরো 4th আগস্ট, ঠিক আছে, 4th আগস্ট হচ্ছে আমাদের মঙ্গলবার, তাহলে বলো 26শে আগস্ট কী বার হবে? 4th আগস্ট হচ্ছে মঙ্গলবার, তাহলে বলো 26শে আগস্ট কী বার হবে? চলো 1 সেকেন্ডে হয়ে যাবে অ্যান্সার, 1 সেকেন্ডে। ফোর্থ আগস্ট মঙ্গলবার, তাহলে 26শে আগস্ট কী বার হবে? একটু বলো। সবাই ঠিক অ্যান্সার দিচ্ছে, সবাই, দারুণ দারুণ হয়েছে, সবাই মানে ম্যাক্সিমাম ছেলে মেয়ে ঠিক অ্যান্সার দিয়েছে। ঠিক আছে, দেখো আমি বলছি, খুব সুন্দর হয়েছে। দেখো 4 আর 26, 4 আর 26-এর মধ্যে গ্যাপ কত? 22। আমি কালারটা বদলে বলি, দাঁড়াও, নীল রং নিলাম, ঠিক আছে।
4 আর 26-এর মধ্যে গ্যাপ কত হচ্ছে? 22। 22কে আমি কি করলাম, 3 7 21, 1 1। তাহলে কি করব আমরা একদিন কি করব, এগিয়ে যাব। মঙ্গলবার একদিন এগোলাম, ওয়েডনেসডে। মঙ্গলবার এগিয়ে গেলাম, আমাদের কত হলো? ওয়েডনেসডে হলো। ঠিক আছে, ঠিক আছে। আমি আরেকটা প্রবলেম দিয়ে দেখি তোমরা ঠিক বুঝতে পারছো কি না। একটু দাঁড়াও, জায়গা খুব কম। ঠিক আছে, একটু মুছে দিলাম এগুলো। ঠিক আছে, আর লাগবে না তোমাদের। ঠিক আছে, এবার আরেকটা প্রবলেম দিচ্ছি। ধরো 30শে এপ্রিল। ঠিক আছে, 30শে এপ্রিল ধরো আমি দিলাম সানডে। ঠিক আছে, 30শে এপ্রিল হচ্ছে সানডে। তাহলে 1 এপ্রিল, 1 এপ্রিল আমাদের কী বার হবে? ঝট করে বলে দাও আমাকে তোমরা, তাড়াতাড়ি সেট করে বলে দাও। 30শে এপ্রিল হচ্ছে সানডে, তাহলে আমার 1 এপ্রিল কী বার হচ্ছে? বলরাম বলছে শনিবার, মানডে বলছে কেউ, স্যাটারডে বলছে, সুধাংশু স্যাটারডে বললো, পদ্মনাম স্যাটারডে সবাই বলছে। আচ্ছা, পল্লবিতা বলছে স্যাটারডে, শুভজিৎ বলছে স্যাটারডে, মৌসুমি বলছে স্যাটারডে, রিম্পা বলছে স্যাটারডে, মোনালিসা বলছে স্যাটারডে। ঠিক আছে, স্যাটারডে। যারা যারা স্যাটারডে দিয়েছো তারা দারুণ, অসাধারণ অ্যান্সার দিয়েছো, খুব ভালো হয়েছে। সকলে একদম ঠিক বলেছো, একদম। আমার খুব ভালো লাগছে যে ম্যাক্সিমাম ছেলে মেয়ে ক্লাসের সাথে কানেক্ট করতে পারছো। ঠিক আছে, 30 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 29 দিন। 29কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, 4 7 28 হয় 1। তাহলে কি হলো দেখো, এবার আমরা কি করব? এবার তো আমি 30 থেকে 1-এ আসছি। 30শে এপ্রিল আগে না 1 এপ্রিল আগে? আগে হচ্ছে 30শে এপ্রিল। তো 30 থেকে 1-এ আসছি মানে পেছন দিকে যাচ্ছি। তাহলে সানডে থেকে একদিন কমে গেল। এখন কিন্তু প্লাস করলাম না, মাইনাস করলাম। তাহলে কি হলো? স্যাটারডে। ঠিক আছে, সবাই খুব সুন্দর অ্যান্সার দিয়েছো, একদম দারুণ। ঠিক আছে, আশা করি এই কনসেপ্টটা সবার ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, সবাই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে আশা করি সবার। একটুখানি থামস আপ দিয়ে দাও, তাহলে আমি পরবর্তী কনসেপ্টে ঢুকে যাব। হ্যাঁ, বাহ, সবাই দিচ্ছে, খুব ভালো লাগলো। এবার আমরা পরবর্তী কনসেপ্টে ঢুকে যাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ সুধাংশু, থ্যাংক ইউ, তুমি খুব ভালো উত্তর দিয়েছো। ঠিক আছে, এবার চলো আমি পরবর্তী এতে যাচ্ছি। ক্লাসগুলোকে কেউ মুখস্থ করবে না, সবাই ফিল করবে, মন দিয়ে ভালোবাসে শিখবে। ঠিক আছে, জোর করে আমরা শিখবো না, আমরা ভালোবেসে বুঝে বুঝে শিখবো। দেখো আমাদের সব কিছু সহজ মনে হবে। আমি প্রথম দিকে শক্ত চ্যাপ্টার রাখছি না, ইজি চ্যাপ্টার দিয়ে শুরু করছি, কারণ নানা রকম ছেলে মেয়ে আছে, তাদের একটু বুঝতে সময় লাগে। ঠিক আছে, এই প্রবলেমটা এইমাত্র আমরা করেছি, এই দুটো আর যাচ্ছি না। এটাও হয়ে গেছে আমাদের। ঠিক আছে, এই প্রবলেমটাও হয়ে গেছে। আচ্ছা, এখানে জায়গা আছে। আচ্ছা, তোমাদের একটা প্রবলেম আমি লিখে দিই আগে। তো হাতে লিখতে হবে আমাকে এই প্রবলেমটা। ঠিক আছে, এইটা ইগনোর করো, এটা তোমার কোনো কাজে লাগবে না। ঠিক আছে, এইগুলো একটু অসুবিধা হয়, একটু কনফিউজিং হয়, মানে আমরা একটু অন্যরকমভাবে যোগ অন্যরকমভাবে করে ফেলি। কিন্তু আমি নতুন একটা ট্রিক্স তোমাদের শেখাবো। ইফ 3 days before yesterday, if 3 days before yesterday was Sunday, then what will be 3 days after
টুমরো। বলো, এইগুলো একটু তোমাদের একটু সমস্যা অনেকেরই হয়, ঠিক আছে। ইফ 3 days বিফোর ইয়েস্টারডে ওয়াজ সানডে, দেন হোয়াট উইল বি 3 days আফটার টুমরো? বলো বলো। হ্যাঁ বলো। হ্যাঁ, এইগুলো না ঠিক বাংলা হয় না, এইগুলো ঠিক বাংলা হয় না, বাট আমি চেষ্টা করছি বাংলায় বোঝানোর। বলছে যদি 3 দিন আগে, আগের দিনের 3 দিন আগে, আগের দিনের 3 দিন আগে ছিল সানডে, তাহলে 3 দিন পর কী বার হবে? আগের দিনের 3 দিন আগে যদি সানডে হয়, তাহলে 3 দিন পর কি হবে? এই কথাগুলো একটু কনফিউজিং, বাট আমি এমন জিনিস শেখাবো তোমরা কোনো দিন ভুলবে না, ঠিক আছে? এক চান্সে হয়ে যাবে, কিন্তু তোমরা আগে একটুখানি বলার চেষ্টা করো, ঠিক আছে? হ্যাঁ, মানডে, টিউসডে, মানডে, ফ্রাইডে। আচ্ছা, মানডে টিউসডে আসছে, ফ্রাইডে আসছে। সুধাংশু ফ্রাইডে বলেছে, পদ্মনগর টিউসডে বলেছে। আচ্ছা, সুধাংশু বলছে বৃহস্পতি। আর কেউ বলবে? আর কেউ আরেকটু অ্যান্সার পাই? মৌসুমি বলছে ফ্রাইডে। দেবজিৎ বলছে ওয়েডনেসডে। আচ্ছা, তোমরা দেখো চ্যাট করে হয়ে যাবে, যারা অ্যান্সার দিচ্ছ তারা সঠিক করে বলো। দেখো তোমাদের কোনো কনফিউশন থাকতে পারে, কিন্তু আমি যেটা শেখাবো দেখো তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না, একদম হুড়রে করে তোমরা করে ফেলবে, ঠিক আছে? অনেকগুলো অ্যান্সার পেয়েছি, কয়েকটা অ্যান্সার একদম ঠিক আছে, আর বেশিরভাগ ভুল আছে। দেখো কিরম করে করব। এখানে 3 দিন আছে, 3 দিন। আচ্ছা, কালিটা বদলে বলি, তাহলে তোমাদের দেখতে ভালো লাগবে। এখানে 3 দিন আছে, 3 দিন। এখানে ইয়েস্টারডে আছে, ওটা 1 দিন, ঠিক আছে? আবার 3 দিন আছে, আবার টুমরো আছে। তাহলে আমি কি করব? 3 দিন, 1 দিন, 3 দিন, 1 দিন। তাহলে কত দিন হলো? 8 দিন হলো। 8কে 7 দিয়ে ভাগ করলে কি হবে? একটা অড ডে। 8কে 7 দিয়ে ভাগ করলে একটা অড ডে। তাহলে আমাদের অ্যান্সার কি হলো? আমাদের রবিবার ছিল, সানডে, আর 1 দিন মানডে। বলো কারুর আর কোনো কনফিউশন আছে কিনা বলো? দেখো এই 3 দিনটাকে ধরলাম, বিফোর টিফোরকে কিছু ধরবো না, 3 দিন ধরলাম। ইয়েস্টারডেকে 1 দিন ধরলাম, সানডেকে কিছু ধরলাম না, আবার 3 দিনকে ধরলাম, আবার টুমরোকে ধরলাম। তাহলে কি হলো? 3 দিন, 4 দিন, 4 আর 3 7 দিন, 7 আর 1 8 দিন। 8কে 7 দিয়ে ভাগ করলে কি হবে? 8 কে আমি 7 1কে 7 1, তাই তো? তাহলে সানডে আর 1 যোগ করলে হলো মানডে। বলো কারুর কোনো ডাউট আছে কিনা বলো? ভালো লাগলে একটু থামস আপ এই দিও একটুখানি। মৌসুমি বলছে ক্লিয়ার। শুভজিৎ থ্যাংক ইউ, মোনালিসা থ্যাংক ইউ, পূজা থ্যাংক ইউ, অনেকে থ্যাংক ইউ দিয়েছে। 1 কেন হলো? -1 কেন হলো না? বলে দিচ্ছি অ্যান্সার। 1 প্লাস কেন করলাম, মাইনাস কেন করলাম না, এক্ষুনি বলে দিচ্ছি। দেখো সুধাংশু এখানে বলছে 3 দিন পর কি হবে, হোয়াট উইল বি, ভবিষ্যতের কথা জিজ্ঞেস করছে, মানে মুভিং ফরওয়ার্ড। হোয়াট উইল বি 3 days আফটার টুমরো। আমার আগেরগুলো বলে দিয়েছে, আমাকে জিজ্ঞেস করছে কি হবে, হোয়াট উইল বি 3 days আফটার টুমরো। কালকের পর 3 দিন পর কি হবে এরকম জিজ্ঞেস করছে। তাহলে আমি কি করব? আমি এখানে ভবিষ্যতের কথা বলছি, মুভিং ফরওয়ার্ড, সেই জন্য আমি 1 যোগ করলাম। আরেকবার কথাটা বলেছি, যদি কালকের 3 দিন আগে সানডে হয়, যদি কালকের 3 দিন আগে সানডে হয়, মানে আগের দিনের 3 দিন আগে সানডে হয়,
ঠিক আছে, তাহলে আমাকে ভবিষ্যতের কথা জিজ্ঞেস করছে, হোয়াট উইল বি, প্রশ্নটা দেখো, আমাকে জিজ্ঞেস করছে ভবিষ্যতের কথা। ভবিষ্যৎ মানে কি, মুভিং ফরওয়ার্ড, ওই জন্য আমি 1 যোগ করলাম। তাহলে সানডের সাথে আমার একদিন যোগ হয়ে গেল মানডে। ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার তো? সুধাংশুর কাছে ক্লিয়ার তো? ওই তো, থ্যাংক ইউ সুধাংশু। আচ্ছা চলো এবার আমি পরবর্তী প্রবলেমে যাচ্ছি। ঠিক আছে, এই রকম প্রবলেম আমি অনেকগুলো করাবো, তোমাদের আর কোনো ডাউট থাকবে না। ঠিক আছে, কিন্তু আমার ভুল হয়ে গেছে, আজকে আমি এই প্রশ্নগুলো আমি আর তোমাদের এতে লিখে দিইনি, এটা আমার লিখে দেওয়া উচিত ছিল। আমি এরকম প্রবলেম আরও নিয়ে এসেছি, বাট এই প্রবলেমগুলো যেটা বোঝানোর প্রবলেম সেগুলো লিখে নিয়ে আসিনি। আমি দেখো দিচ্ছি, আচ্ছা অন্য কালার দিয়ে লিখে দিই। ইফ, সবাইকে অ্যান্সার করতে, এবার সবাই যেন ঠিক অ্যান্সার করে। ইফ 5 days before yesterday, if 5 days before yesterday was Monday, ঠিক আছে, then what will be 8 days after tomorrow? Sorry, বলো এই প্রশ্নটা বলো, সবাই অ্যান্সার দিয়ে দাও। দেখো আমার শেষ হয়েছে, অনেকেই অ্যান্সার দিয়ে দিয়েছে। দেবজিৎ খুব ভালো হয়েছে, স্নেহাধারা, সৃজাধারা, পূজা, মৌসুমি, বলরাম, পল্লবিতা, পদ্মনব, মোনালিসা, সববার ঠিক হয়েছে। ঠিক আছে, খুব ভালো লাগছে আমার, সবাই কানেক্ট করতে পারছো, সবাই, কেউ অন্য অ্যান্সার দাওনি, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমার ভীষণ ভালো লাগছে, তোমরা খুব ভালো অ্যান্সার দিয়েছো, একদম সবাই পারফেক্ট। আগের বার দেখলাম অ্যান্সার একটু এদিক ওদিক এসেছিলো, বাট এবার সবাই ঠিকঠাক। আমি তাও, এটা তোমাদের ভিডিওতে থাকবে, একটু অ্যান্সারটা করে দিই। আচ্ছা কি বলছে এখানে দেখো, এখানে বলছে আমাদের কতদিন, 5 দিন, তারপর ইয়েস্টারডে 1 দিন, 5 দিন, তারপর 1 দিন, তারপর মানডে, দেন হোয়াট উইল বি 8 দিন, আর টুমরো 1 দিন, 8 দিন আর 1 দিন, তাহলে কত হলো, 15 দিন। 15 দিন মানে কত, একটা অড ডে, তাই তো? আর আমরা কি সামনের দিকে বার করছি, উইল বি সামনের দিকে বার করছি, তাহলে আমাদের কি ছিল, সোমবার, তাহলে প্লাস মানডে, তাহলে মানডে প্লাস 1 দিন, টিউসডে। চলো সবাই কম বেশি বুঝতে পেরেছো না? সবাই বুঝতে পেরেছো, কম বেশি না, বুঝতে পেরেছো? আমি তাহলে এবার আরও প্রবলেমের দিকে যাচ্ছি। আচ্ছা চলো, এখানে একটা প্রবলেম দিয়েছি, এইটা তোমরা এবার আমাকে করে দাও, এইটা আমাকে করে দাও। ইফ টুডে 4th August, না এটা তো করালাম, এটা তো করানো হয়ে গেছে, সরি না এটা করাইনি, এটা করাইনি, চলো করে দাও এটা। ইফ ইট ইজ সানডে অন 13th of a month, then what day was it on the 1st of the month? বলো। ও এটা না, এটাও তো করালাম তখন, না এটা করানো হয়ে গেছে, সরি এটা করানো হয়ে গেছে, আমি একটু আগিয়ে যাই। আচ্ছা এইখান থেকে করো, এইটা থেকে অ্যান্সার করো, ঠিক আছে? ইফ টুডে বিফোর ইয়েস্টারডে, সবাই কি দেখতে পাচ্ছ তো ভালো করে? লেখাটা একটু ছোটো দেখতে লাগছে। ইফ 2 days বিফোর ইয়েস্টারডে ওয়াজ ফ্রাইডে, ঠিক আছে? ইফ 2 days বিফোর ইয়েস্টারডে ওয়াজ ফ্রাইডে, দেন হোয়াট ডে উইল বি আফটার টুমরো?
দেন হোয়াট ডে উইল বি আফটার টুমরো, বলো। হ্যাঁ, এখান থেকে অ্যান্সার করো তোমরা। দেখি কারা কারা অ্যান্সার করেছো। সবাই টিউসডে 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 লিখছো, যার যতগুলো দেখতে পেলাম আমি বললাম, ঠিক আছে। সবাই টিউসডে টিউসডে, পদ্মনাম স্যাটারডে লিখেছে, কিন্তু বাকিরা সবাই টিউসডে লিখেছে। আচ্ছা ঠিক আছে, মোটামুটি অনেকে অ্যান্সার করেছে। এবার দেখি আমাদের অ্যান্সারটা কি হচ্ছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। দেখো বলছে 2 days বিফোর ইয়েস্টারডে, তাহলে 2 days বলেছে তো। দাঁড়াও কারিটা নি, একটু দাঁড়াও। আচ্ছা কি বলেছে, ইফ 2 days বলেছে, 2 দিন বলেছে, তাই তো। এখানে 2 দিন বলেছে, তাহলে 2 দিন লিখলাম। এইখানটা তোমাদের ভুল হয়েছে, ইয়েস্টারডে একদিন, তাহলে ইয়েস্টারডেটাকে আমি একদিন লিখলাম। হোয়াট ডে উইল বি দ্য ডে আফটার টুমরো, হোয়াট ডে উইল বি দ্য ডে, টুমরো বলেনি, আফটার টুমরো, দিনটা একদিন, টুমরো, তাই তো। তাহলে 2 দিন হলো, এখানে 2 দিন, এখানে একদিন। হোয়াট উইল বি দ্য ডে আফটার টুমরো, ডে আফটার টুমরো বলেছে, ডে আফটার টুমরো বলেছে, তাহলে 2 দিন, একদিন, 2 দিন, কতদিন হচ্ছে, 5 দিন, তাই তো। তাহলে আমার ফ্রাইডে থেকে 5 দিন যোগ করব, ফ্রাইডে থেকে 5 দিন যোগ করলে কি হবে, ওয়েডনেসডে। আমি আস্তে আস্তে আরেকবার বোঝাই, ঠিক আছে। আগেরটার সাথে কিন্তু একটা পার্থক্য আছে, আমি এইরকম প্রবলেম অনেক নিয়ে এসেছি। বলছি ইফ 2 days বিফোর ইয়েস্টারডে, ইফ 2 days বিফোর ইয়েস্টারডে, 2 দিন, ঠিক আছে। ইয়েস্টারডে একদিন, আর হোয়াট উইল বি দ্য ডে আফটার টুমরো, ডে আফটার টুমরো, দুখানা হচ্ছে, তাহলে 2 একে 3 আর 2 এ 5, তাহলে ফ্রাইডে থেকে 5 দিন পর কি হলো, ওয়েডনেসডে। ক্লিয়ার তো সবার কাছে, বুঝতে পেরেছো সবাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার হ্যাঁ থ্যাংক ইউ বৈশাখী। এবার এইরকম আরও প্রবলেম করব, এইরকম আরও প্রবলেম করব। অনেকে মোবাইল ফোনে ক্লাস করে, অনেকে তোমার শুধু মোবাইল ফোনে ওয়াইফাই নেই, মোবাইল ফোনে ইন্টারনেটে ক্লাস করে, তাদের জন্য বেশিক্ষণ ক্লাস করানো অসুবিধা হয়ে যায়, ঠিক আছে। আমি সব রকম ব্যালেন্স করেই ক্লাস করানোর চেষ্টা করছি। আচ্ছা তারপরে হচ্ছে দ্য ডে বিফোর ইয়েস্টারডে ওয়াজ সানডে, হোয়াট উইল বি দ্য ডে আফটার টুমরো, হোয়াট উইল বি দ্য ডে আফটার টুমরো। দ্য ডে বিফোর ইয়েস্টারডে ওয়াজ সানডে, দ্য ডে বিফোর ইয়েস্টারডে ওয়াজ সানডে, ডে আফটার টুমরো, ডে আফটার টুমরো। দেখি ঠিক করে বুদ্ধি করে, ঠিক করে বুদ্ধি করে। বৃহস্পতিবার বলছে অনেকে, অনেকে বৃহস্পতিবার বলছে। বাহ বাহ বাহ, খুব ভালো, খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে, খুব ভালো হয়েছে, একদম আদর্শ, ঠিক আছে। দ্য ডে বিফোর ইয়েস্টারডে ওয়াজ সানডে, হোয়াট উইল বি দ্য ডে আফটার টুমরো, তাই তো। তাহলে দ্য ডে ডে, আবার কালিটা না এত সমস্যা হচ্ছে আমার। কি হলো আমাদের, তাহলে আমি করি ব্যাপারটা। ডে বিফোর ইয়েস্টারডে 2 দিন, ঠিক আছে। তাহলে ডে আফটার টুমরো 2 দিন, 4 দিন,
তাই তো? আমাদের কী বার ছিল? রবিবার ছিল। তাহলে সানডে, তাহলে সানডে বাদ দিলাম, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে। আবার বললাম সানডে বাদ দিলাম, মানডে 1, টিউসডে 2, টিউসডে ওয়েডনেসডে 3, আর 4 নম্বর হচ্ছে থার্সডে। তাহলে যারা যারা থার্সডে লিখেছো তারা খুব ঠিক লিখেছো, থার্সডে। চলো এবার আমি পরবর্তী প্রবলেমে যাচ্ছি, আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো এর পরেরটা বলো, এর পরেরটা বলো। ইফ দ্য ডে টুমরো, ডে আফটার টুমরো হচ্ছে ফ্রাইডে, then what will be the third day after tomorrow? What will be the third day after tomorrow? বুদ্ধি করে বলো, আর কিচ্ছু করার নেই এখানে, কিন্তু একদম বুদ্ধি করে। এখানে কিন্তু একটা কথা বলছি, ইফ দ্য ডে আফটার টুমরো ফ্রাইডে বলে দিয়েছে, then what will be the third day after tomorrow? থার্ড ডে আফটার টুমরো, টুমরো ফ্রাইডে বলে দিয়েছে কিন্তু, তাহলে থার্ড ডে আফটার টুমরো কী হবে? বুদ্ধি করে জাস্ট। আচ্ছা অনেকগুলো অ্যান্সার পেলাম। থার্সডে বলছে কেউ, কেউ বি বলছে, কেউ সানডে বলছে, ঠিক আছে। আচ্ছা চলো করি। এখানে ডে আফটার টুমরোটা আমাকে বলেই দিয়েছে, ডে আফটার টুমরোটা বলে দিয়েছে, মানে এটা ফ্রাইডে বলে দিয়েছে। তাহলে ফ্রাইডের পর 3 দিন পর কী হবে, ঠিক আছে। এখানে কি বলছে, ডে আফটার টুমরোটা আমাকে বলে দিয়েছে, তাহলে আমাকে কী বার করতে হবে? 3 দিন পর টুমরো, তাই তো? কী হবে? তাহলে টুমরো কী হচ্ছে আমাদের? তাহলে টুমরো থার্সডে, ঠিক আছে। টুমরো কী হচ্ছে? থার্সডে। ডে আফটার টুমরো ফ্রাইডে, তা টুমরো কী হচ্ছে? থার্সডে। এবার থার্ড ডে আফটার টুমরো, তাহলে আমি কী করলাম? থার্ড ডে আফটার টুমরো কী হবে? থার্সডের সাথে একদম বুঝিয়ে বুঝিয়ে করাচ্ছি, 3 দিন যোগ করব। তাহলে বৃহস্পতিবার বাদ দিলাম, শুক্র, শনি, রবি, সানডে হবে। লজিকটা বুঝবে, হ্যাঁ। ইফ দ্য ডে আফটার টুমরো হচ্ছে ফ্রাইডে, ডে আফটার টুমরো, তাই তো? ফ্রাইডে, তাহলে টুমরোটা কী হবে? থার্সডে, তার আগের দিন। ফ্রাইডের টুমরো কী হবে? ফ্রাইডের আগের দিন, থার্সডে। এবার থার্সডে থেকে বলছে 3 দিন, থার্ড ডে আফটার টুমরো, মানে থার্সডে থেকে 3 দিন কী হলো? সানডে। আরেকবার বোঝাই, ফ্রাইডে হচ্ছে, টুমরো হচ্ছে ফ্রাইডে, তার আগের দিন কী হচ্ছে? থার্সডে। এবার তারপর 3 দিন বলছে, তার থার্সডে থেকে 3 দিন কী হবে? সানডে। সবাই বুঝতে পেরেছো? সকলের কাছে ক্লিয়ার? হ্যাঁ, স্নেহাদার একদম ঠিক আছে, না স্নেহাদার না, পদ্মনব একদম ঠিক আছে। স্নেহা বুঝতে পেরেছো? আচ্ছা, থ্যাংক ইউ দেবজিৎ। স্নেহা একদম ঠিক আছে। আচ্ছা চলো আরেকটা প্রবলেম দিই, দিয়ে আমি ক্লাসের এন্ড করব। আরেকটা প্রবলেম দিই। আচ্ছা এই অঙ্কটা কিন্তু দারুণ অঙ্ক। কি বলছে? অনিল রিচড আ প্লেসড অন ফ্রাইডে। অনিল একটা জায়গায় ফ্রাইডে পৌঁছে গেছে। হি কেম টু নো দ্যাট হি ওয়াজ 3 days আর্লিয়ার। সে জানতে পারলো সে 3 দিন আগে চলে এসছে। দেন দ্য শিডিউল ডে, কোনো একটা পার্টিকুলার ডে আছে, তার 3 দিন আগে পৌঁছে গেছে। ও পৌঁছেছে যে শুক্রবার, ও জানতে পারলো 3 দিন আগে পৌঁছে গেছে। ইফ হি হ্যাড রিচড অন দ্য ফলোয়িং সানডে, যদি সে সানডে পৌঁছাতো, তাহলে কতদিন আগে বা পরে পৌঁছাতো? ঠিক আছে,
কতদিন আগে বা পরে পৌঁছাতো, বলো কে এটা বলতে পারবে? হ্যাঁ এ বাবু বাংলায় বলে দিলাম, আমি আরেকবার বাংলায় বলে দিচ্ছি, হ্যাঁ আরেকবার বাংলায় বলে দিচ্ছি, বলরাম বলছে, আমি আরেকবার বাংলায় বলে দিচ্ছি। বলছি অনিল রিচড প্লেসড অন ফ্রাইডে, অনিল কোনো একটা জায়গায় ফ্রাইডে পৌঁছে গেছে। আমি এইগুলো না বাংলাও কিছু তোমাদের প্রবলেম দিয়ে দেবো, তোমরা বাড়িতে সলভ করবে। হি কেম টু নো, সে জানতে পারলো দ্যাট হি ওয়াজ 3 days আর্লিয়ার, সে 3 দিন আগে পৌঁছেছে, 3 দিন আগে পৌঁছেছে, যেটা নির্দিষ্ট দিন তার 3 দিন আগে পৌঁছে, বলছে কি দেন দ্য শিডিউল ডে, নির্দিষ্ট যে শিডিউল দিনটা ছিল তার 3 দিন আগে পৌঁছে গেছে। যদি সে রবিবার পৌঁছাতো তাহলে সে কতদিন আগে বা পরে পৌঁছাতো বলো? সুধাংশু বলছে একদিন আগে, কোন অপশানটা হবে সুধাংশু? পদ্মনাভ বলছে এ, স্নেহা বলছে এ, রিম্পা এ বলছে, একরা এ বলছে, বলরাম বলছে এ, ঠিক আছে, বৈশাখী বলছে এ, গৌরব বলছে 1 day আর্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের এটা করে দিই, এটাকে আমি করে দিই। সবাই ঠিক বলেছো, কারোর কোনো ভুল নেই, ঠিক আছে। আচ্ছা শিডিউল ডেটা কি বলছে? শিডিউল ডেটা হচ্ছে ফ্রাইডে, শিডিউল ডেটা হচ্ছে ফ্রাইডে, ঠিক আছে। তার সাথে কি বললো? 3 দিন আগে পৌঁছে গেছে, তাহলে সরি শিডিউল ডেটা ফ্রাইডে না, পৌঁছেছে ফ্রাইডে 3 দিন, 3 দিন গেলে কত হবে? সরি ফ্রাইডের পর 3 দিন তাহলে হবে মানডে, ফ্রাইডের পর 3 দিন তাহলে কত হবে? মানডে হবে, তাই তো? কত হলো আমার? মানডে হলো। এবার যদি ও যদি রোববার পৌঁছাতো, যদিও রোববার পৌঁছাতো তাহলে কদিন আগে হতো? 1 day আর্লিয়ার, একদিন আগে, একদিন আগে হতো, তাহলে কি হলো? 1 day আর্লিয়ার। আরেকবার বোঝাই, ও ফ্রাইডে পৌঁছেছে, এই দিনটা কি 3 দিন আগে, শিডিউলদের 3 দিন আগে, তাহলে ফ্রাইডে থেকে 3 যোগ করলাম, মানডে হলো। কিন্তু যদিও একদিন আগে পৌঁছাতো, রবিবার পৌঁছাতো, তাহলে কতদিন আগে পৌঁছাতো? 1 day, এই যে 1 day আর্লিয়ার, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে, সবাই ক্লাস বুঝতে পেরেছো তো? একটুখানি আমাকে জানিয়ে দাও, একটুখানি মেসেজে লিখে দাও ক্লাস বুঝতে পেরেছো কিনা, ভালো লেগেছে কিনা, মেসেজে একটুখানি লিখে দেবে আমাকে, ঠিক আছে। আর কালকে আমি অঙ্কের ক্লাস নেব, কালকে আমি অঙ্কের ক্লাস নেব। থ্যাংক ইউ সুধাংশু, থ্যাংক ইউ। কালকে আমি অঙ্কের ক্লাস নেব, অঙ্কের তোমাদের যা প্রবলেম থাকবে। আচ্ছা সায়ন থ্যাংক ইউ, বলরাম থ্যাংক ইউ, পদ্মনাভ থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ। কালকে হ্যাঁ গৌরব থ্যাংক ইউ। কালকে আমি অঙ্কের ক্লাস নেবো, যার যাবতীয় সমস্যা থাকবে তোমরা এই কমেন্টসের তলায় লিখে দিও, সেই অঙ্কগুলো আরও বেশি করে করাবো, ঠিক আছে। সুধাংশু টাস্ক ওয়ার্ক করেছি, খুব ভালো সুধাংশু, টাস্ক ওয়ার্ক। আমি ওখান থেকে কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবে, আমি কালকে নতুন অঙ্ক সব শেখাবো। কালকে আবার 8:30টায় তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো টাটা।